জয় শ্রীকৃষ্ণ। কেমন আছো, কি করছো? তো আমি সকাল সকাল শুরু করে দিয়েছি রান্না বান্না। এটা তো করতেই হবে, সকাল সকাল না দেরি হয়েই যাচ্ছে এখন উঠতে, যেহেতু বড় মেয়ের স্কুল নেই। তো আমি এখানে একটু লাউ পোস্ত করবো, টমেটো দিয়ে একটু মসুর ডাল করব। আর কী করবো, মাঝে পার্লারে কাজ এসেছিলো, তো হেয়ারটাকে দেখে কোন হেয়ার স্পাটা যাবে এবং সিরাম কি যাবে সেটাই আমি রানীকে বলতে এসেছিলাম। তারপর আবার চলে যাব বাড়িতে, কারণ কি আমার এখনও স্নান হয়নি। তো রান্নাবান্না এদিকে তো চলছে, আর এই জলটাও গরম করতে দিয়েছে, স্নানটা করে নিয়ে ঠাকুরকে জল দিয়ে বাকি কাজগুলো করব। এদিকে লাউ পোস্ত, একটু মটরশুঁটি বড়া, একটু ডাল, আর একটুখানি ওই টক করবো। টক করতে হয় মানে কি, ওই আজকে পিঠের দিন, একটু মাছের টক, শাক এসব দিয়ে নাকি চাউরি বাউরি বাঁধতে হয়, তো এই টকটাও হবে, বাকি রান্নাগুলো সব হবে। তা হয়েই গেল আমার রান্না বান্না। এদিকে স্নান টান করে নিয়ে ঠাকুরকে পুজোটা করে খুব ঝটপটে কাজগুলো করছি, সময় নেই, যেহেতু পার্লারে কাজটা চলছে, আমাকে যেতে হবে। আর কয়েকটা আইব্রোও বসে আছে, তো এদিকে পুজোটা করে নিয়ে একটু আলপনাগুলো দিয়ে দিচ্ছি। আর এদিকে টমেটোটা সেদ্ধ করতে দিয়েছিলাম, যে ডালটা কুটোতে সেদ্ধ করে নিয়েছিলাম তো দেবো বলে, তো এই বাটিটার মধ্যে দিয়ে এটা ফেটে গেছে, কেন জানি না কী জন্য হলো। আমি মাইক্রোওয়েভ বাটিতেই সব দিই, এটাতেও আমি করি, এই বাটিটার মধ্যেও। তো কি ভুল হয়েছিল জানি না, এটা মাঝে মাঝে দুফাঁক হয়ে গেছিলো। তো টমেটোটা সেদ্ধ হয়েছিল, কিন্তু বাটিটা আমার নষ্ট হয়ে গেল, কিছু করার নেই, কোনো কিছু ভুলের কারণে হয়তো হয়েছে। আর এদিকে স্পাটা মোটামুটি কমপ্লিটের দিকে, এবার ব্লো ড্রায়ারের পালা, সেটা আমার কাজ। তো ব্লো ড্রায়ারটা করে নিয়ে সিরাম দিয়ে আমি কাজটা কমপ্লিট করব। তো এটা হচ্ছে 9 মাসের হেয়ার, মানে বোটক্স করা হয়েছিল 9 মাস আগে। তো 9 মাস আগে বোটক্স করার পর রেজাল্টটা দেখো, আর প্রচুর রিগ্রোথ হয়েছে। ও আমার হ্যান্ডমেড হেয়ার অয়েলটাই ব্যবহার করে, প্রচুর হেয়ার রিগ্রোথ হয়েছে এবং চুলটা বেশ বড় হয়েছে, কোনো রকম ব্যান্ড হয়ে যাওয়া, কুঁচকে যাওয়া একদমই কিন্তু হয়নি। যেগুলো রিগ্রোথ হয়েছে সেটা হালকা হালকা ব্যান্ড হয়েছে নিচের দিকটা, যেগুলো হয় রিগ্রোথটা তো আর নতুন স্মুথনিং করা নয়, যেটা করা সেটা একদম ঠিকই আছে। ট্রিটমেন্ট নিয়েছিল বটক্সের 9 মাস আগে। চুলটা দেখো, যেটা রিগ্রোথ হয়েছিল সেটা হেয়ার স্পা করার পর সেটা একদম স্মুথ লুকে চলে এসেছে। তো পুরো ফিডব্যাকটা ওর কাছ থেকে তোমরা শুনে নাও, ওর কেমন লেগেছে, ও কোথা থেকে এসেছে। আর আমার কাজ ভালো লাগলে অবশ্যই আমার সাথে কন্ট্যাক্ট করো। আমি আজকের মতো আসছি, আর আমার ভিডিও কেমন লাগছে সেটা জানিও। টাটা। বলো। আর পানাগড় ছিলে, এখন আর পানাগড় নেই, এখনো বিয়ে হয়ে গেছে, ও রানীগঞ্জে থাকে। তো রানীগঞ্জ থেকে বাইক করে বরের সাথে ও 1.5 ঘন্টা লেগেছে, ও আমার কাছে হেয়ার স্পাটা নিতে এসছে। তো ওর হেয়ারটা মানে প্রায় 8 মাস মতো হয়ে গেল, 8 মাস হবে না, সে পুজোর অনেক আগে। তো 8 মাস আগে ও বোটক্স ট্রিটমেন্ট নিয়েছিল। তো এখনও হেয়ারের কোয়ালিটিটা দেখো। তো বোটক্সের সেই যে বাড়ির জিনিসগুলো লাগবে, তো সেগুলোও নেয়নি, জাস্ট যে শ্যাম্পুটা বলেছিলাম, একটা লরিয়াল শ্যাম্পু ইউজ করে। তো হেয়ারের মানে কোয়ালিটিটা দেখো কত ভালো আছে, কত যেগুলো রিগ্রোথ হয়েছে সেগুলো জাস্ট একটু বেঁকেছে, বাট যেগুলো করা আছে সেটা শাইনি লুকটা দেখো কত সুন্দর আছে, কত সুন্দর। তো 8-9 মাসের এটা রেজাল্ট দেখো। তাও হেয়ার স্পাও মান্থলি নেয় না, প্রায় আজকে প্রায় 6 মাস পর একটা হেয়ার স্পা নিল। তো কোয়ালিটিটা দেখেছো। তো মিনা আমার কাছে কাজ করে হ্যাপি, ওই জন্য ও এত দূর থেকে আসছে। চলো টাটা।